কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। গ্রহণযোগ্য তাফসীরের কিতাব থেকে মুফাসসিরিনুল কিরামদের অভিমত থেকে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যে আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে কোরআনের আলো দিয়ে নিজের হৃদয়টাকে পরিষ্কার করে নৈতিক চরিত্র আমলকে সংশোধন করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। বসার অবস্থায় নিয়ত করে বসবেন, আল্লাহ আমরা গুনাহগার। আমরা কি? আমরা গুনাহগার। জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ, গোলামেরা তুমি মাবুদের ঘরের ভিতরে ঢুকে গেছি। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করবেন মনে মনে, জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে বসবেন। কারণ মানুষ জীবনে যা গুনাহ করেছে ধ্যান করে একাগ্র মনে যখন বসে, তার জীবনের সেই লাইফ থেকে, ছোটবেলার ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনের প্রতিটি গুনার কথা নিজের মনের মধ্যে স্মরণে এসে যায়। কথাটি কি না? একেবারে ছোটবেলা স্কুলে যাওয়ার সময় কার বাড়ির আম চুরি করছেন, কার গাছের বড়ই খাইছেন, একবার বসে দেখবেন সব মনে চলে আসে। কথাটি কি না? এর কারণে বসা অবস্থায় মনে মনে এই নিয়তটা করবেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি সব আমি ইয়াদ করে বসে আছি, আর আমি অনুতপ্ত হয়ে গেছি, লজ্জিত হয়ে গেছি। আল্লাহ, তোমার দরবারে গুনাহ করার কারণে আজকের তোমার ঘরের ভিতরে তোমার কালামের আলোচনা যখন চলতেছে, কালে তওবার নিয়তে আমি বসে আছি আল্লাহ। আর বসা অবস্থায় তোমার কাছে ওয়াদা দিতেছি, আর জীবনী গুনার কাজ করব না। এই ওয়াদা দিতে পারবেন? কথা বুঝা যা? এই ওয়াদা দিতে পারবেন? রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। হাত তোলা অবস্থায় বলেন, আয় আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি স্বীকার করতেছি, হাত তোলা অবস্থায় ওয়াদা দিতেছি জীবনে আর করব না। হাত নামান। 3 নম্বরে মুনাজাত যখন হবে, বিভিন্ন সময় মুনাজাতের সময় আল্লাহ দরবারে যখন হাত তুলবেন, আল্লাহর ডরে আর বয়ে, মৌতের ডরে আর বয়ে, কবরের ডরে আর বয়ে 2 চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন, আল্লাহ আগামী কল্ল থেকে আমি ভালো কাজ করা শুরু করে দিব। কি কাজ? ভালো কাজ। এখন এশার নামাজ হয় নাই না হয়ে গেছে? জি, হয় নাই। এই নিয়ত করে বসবেন, আল্লাহ আজকের এশার আজান যখন হবে, এই যখন নামাজ পড়া হবে, আমি আজকে এশার নামাজ থেকে নামাজ পড়া শুরু করে দিব। জীবনে যা করেছি আল্লাহ, ভুল করেছি স্বীকার করলাম, ওয়াদা দিলাম জীবনে আর করব না। এই বলে এশার নামাজের সময় বা জামাত এশার নামাজ পড়বেন, মুনাজাতের সময় আল্লাহর দরবারে হাত তুলে 2 চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে দিবে। ওই তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। এর নাম তওবা, ফিরে আসা। তওবা আরবি শব্দ, তার বাংলা অর্থ হলো ফিরে আসা। তওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? আমরা ফিরে আসবো কার দিকে? চলে গিয়েছিলাম গুমরাহির রাস্তায়, নাফরমানির রাস্তায়, শিরকিয়াতে, বিদআতে, নাফরমানির কাছে। আল্লাহ ডাক দিতেছেন, ঈমানদারেরা ফিরে আসো। আমরা ঈমানদার, আমরা ফিরে আসবো কার দিকে? আওয়াজ করে বলেন, কার দিকে? আজকের এই মাহফিল থেকে আমরা ফিরে আসবো আল্লাহর দিকে, জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসবো জান্নাতের রাস্তার দিকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন সিরাতে মুস্তাকিমের রাস্তার দিকে আসি, হেদায়েতের রাস্তার দিকে আসি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত 1 নম্বরে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এক সময় ছিল এই পৃথিবীতে কোনো ঘর ছিল না, কোনো মানব ছিল না। একটা জাতিকে আমি এখানে প্রেরণ করেছিলাম, যারা ছিল জিন জাতিরা। তারা যখন আমি আল্লাহর নাফরমানি শুরু করেছে, আমি এই জমিন থেকে তাদেরকে হালাক করে দিয়েছি।
এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে প্রেরণ করলাম তিনি হলেন আমার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই আদমের স্ত্রী হযরতে হাওয়া। অনেক লম্বা ঘটনা, বিভিন্ন আলোচনায় আপনারা শুনেছেন, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো এই পৃথিবী হলো কার? এই জমিনের মালিক কে? এই জমিন আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন। জেনে রাখবেন যেই দিন স্রষ্টার সৃষ্টির কোনো কিছু থাকবে না, কিন্তু এই দিন আল্লাহ এই জমিনের এক একটা গড়কে হেফাজতে রাখবেন, ধ্বংস হবে না। সেই গড় হবে আল্লাহর গড়। সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মালিক কে? এই গড় কার? মালিক কি তার গড় ভাঙবো? মালিক তার গড় ভাঙতে পারে না। যার কারণে জমিনের মালিকের উপরে প্রথম হবে গড় কার? মালিকের। কার? মালিকের। আর মালিক কে? আল্লাহ দেখাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম যখন এই জমিনের মধ্যে আসলেন, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ইতিহাস সারা জমিন জুড়ে তিনি ঘুরলেন, আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হলো না। রব্বুল আলামিন কোন তাফসীরের মধ্যে আসতেছে 9 জিলহজের দিন, কোন তাফসীরের মধ্যে আসতেছে মুহররম মাসের 10 তারিখের দিন, কোন তাফসীরের মধ্যে আসতেছে জোহরের সময়, কোন তাফসীর মুফাসসিরিন কিরামরা লিখতেছেন আসরের পর সময়। এই সময় হযরত আদম আলাইহিস সালাম জমিনের সবচাইতে সম্মানিত একটা জায়গা আল্লাহ রেখেছেন, যেই জায়গার নাম হলো আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। সেই ময়দানের একটা ছোট টিলা যারা গিয়েছেন দেখেছেন, যে টিলার নাম হলো জবলুর রহমত, রহমতের সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন হযরত আদম আলাইহিস সালাম। কোন তাফসীরে আসতেছে 600 বছর, কোন তাফসীরে আসতেছে 1000 বছর। আল্লাহর জমিন জুড়ে আদম আলাইহিস সালাম ঘুরলেন আর কান্দিলেন কার কাছে? ভুল হয়েছিল কয়টা? একটা। কয়টা? একটা। নবীদের ভুল হয় না, নবীদের ভুল যেটা সেটা আল্লাহ তাদেরকে করায় দুনিয়ার মানুষকে আদর্শ শিখানোর জন্য আর তাদের মর্যাদা সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালাম কান্দিলেন 1000 বছর। কয় হাজার? আমরা সেই আদমের আওলাদ, রোজ ভুল করি। কতটা? ঘুম থেকে উঠে শুরু, রাত ঘুমানি পর্যন্ত ভুল আর ভুলের জিন্দেগি চলতেছে। কথা ঠিক কি না? একবার কান্দিছি আল্লাহর কাছে, তওবা করছি? করি না। কারণ আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, মৌতের ভয়, কবরের ভয়, কিয়ামতের ভয় আল্লাহর আমাদের অন্তর থেকে চলে গেছে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যে নবীর জীবনে একটা গুনাহ নাই, গুনাহ হতে পারে না, যাকে আল্লাহ মাসুম বানাইয়া দিলেন, নিষ্পাপ, সেই আমার হাবিবের রোজ 100 বার। কতবার? 100 বার আল্লাহর কাছে তাওবা ও ইস্তিগফার পাঠ করতেন। বলে সুবহানাল্লাহ। যার গুনাহ নাই তিনি 100 বার তাওবা করতেন আল্লাহর কাছে উম্মতকে শিখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মত যাতে আদর্শ গ্রহণ করে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 1000 বছর কান্দিলেন, বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, দোয়া কবুল হলো না। সেই দিন যখন ওই পাহাড়ের উপরে স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ দরবারে তওবা করলেন, আমার আল্লাহ তওবা কবুল করে নিল, দোয়া কবুল করে নিল। বলে সুবহানাল্লাহ। এর কারণে তওবা কবুলিয়তের আরেকটা শর্ত হলো, মুফাসসিরিন কিরামরা লিখতেছেন, এক পরিবারের মানুষ সকলে মিলে, কথা বুঝা যাক, জি, এক পরিবারের মানুষ সকলে মিলে, শুধু একজন দুইজন নয়, গোটা পরিবারের মানুষ মিলে যখন আল্লাহর কাছে স্বীকার করে নে, আল্লাহ আমরা ভুল করেছি, ওয়াদা দিতেছি জীবনে আর করব না, এই ওয়াদা দিয়ে যখন আল্লাহর কাছে গোটা পরিবারের মানুষ মিলে একসঙ্গে তওবা করে, সেই তওবা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যার প্রমাণ আদম আলাইহিস সালাম একদিকে কান দিতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, মা হাওয়া আর একদিকে কান দিতেছেন, দোয়া করতেছেন, কিন্তু এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আসে না, সংবাদ আসে না। যখন স্বামী স্ত্রী দুইজন মিলে এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুললেন,
আল্লাহ শিখাইয়া দিল ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহর পক্ষ থেকে কালেমাত আদম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ যখন ঢেলে দিলেন, ওই আদম আল্লাহর দরবারে দোয়া করলেন। যে দোয়া করলেন আল্লাহ পাক আমাদের জন্য কোরআনুল কারীমে সেই দোয়া উল্লেখ করেছেন। আমরা এই দোয়া আল্লাহর কাছে করার জন্য সকলে মিলে আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া কবুল করে নিল। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ এখানে থাকবো না সামনের দিকে যাব? তাফসীরে আসতেছে আল্লাহ বলেন আদম আগের দিকে যাও। আদম আলাইহিস সালাম রওনা করলেন। এবার যে ময়দানের মধ্যে গিয়ে উপস্থিত হলেন সেই ময়দান আজ বিদ্যমান, যে ময়দানের নাম হলো মুজদালিফার ময়দান। কোন ময়দান? কোন ময়দান? কথা বুঝুন না আপনারা, না কথা সাউন্ডে অসুবিধা করে। জি বুঝা যা কোন ময়দানে? আগে আমি বলছি, আপনারা কিছু কথা বলতে হবে, না হয় শেষ অবস্থা শেষ। যে ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেই ময়দান হলো মুজদালিফার ময়দান। আজও সেই ময়দানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহর বান্দাবান্দিরা যখন আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়, আল্লাহ রাসূল বলে দিলেন এখানে তোমরা মাগরিবের নামাজ পড়িও না। মাগরিব এবং এশা একসঙ্গে সেই ময়দানে গিয়ে পড়তে হয়। সেই ময়দানে আল্লাহ চিত্র পরিলক্ষিত করাইয়া দেন, দুনিয়ার মানুষ দেখো এই ময়দানে লক্ষপতি কোটিপতি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যেই ব্যক্তির জীবনে এসি রুম ছাড়া ঘুমায় না সেও আছে। রাস্তার লেবার হয়ে যে কাজ করে সেই ব্যক্তিও, সাদা কালো ধনী গরিব কোনো ব্যবধান নাই। প্রত্যেকের মাথার উপরে শুধু আকাশ আর জমিনে দুদূর বালকা রাশি, সেখানে কোনো তাবু নাই, কোনো ঘর নাই। আল্লাহর বান্দা বান্দিরা খোলা আকাশের নিচে, কেউ পিঠের নিচে বিছনার চাদর একটা, আর কেউ শুধু একটা গামছা বিছাইয়া সারা রাত্রিটা কাটাইয়া দেয়। আল্লাহ দেখাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ দেখো একদিন তোমাদের জীবনের মধ্যে আসবে যেই দিন ময়দান হবে কিয়ামতের দিন, হাসরের ময়দান। যে ময়দানে এই অবস্থা তোমাদের হবে, যেখানে সাদা কালো ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না। শুধু তোমাদের পরিচয় হবে তোমরা আমার গোলাম বান্দা বান্দিরা হবে, আর আমি তোমাদের রব সেদিন তোমাদের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ। সেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কোনো বিছনা নাই, চাদর নাই, কিছু নাই। প্রত্যেকটা পুরুষের গায়ে দুইটা কাপড়। কয়টা? সেই দিন তাকে দুইটা কাপড়, সেলাই বিহীন গায়ে একটা চাদর পরিধানে একটা, আর মহিলারা যারা তাদের গায়ের মধ্যে একটা আবরণ কালো কাপড়। আল্লাহ দেখাইয়া দিতেছেন এই ময়দানে যেভাবে তোমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, শুধু দুইটা কাপড়। সেই দিন এই ময়দানে গিয়ে যখন তোমরা হাজির হবা, তোমাদের গলার মধ্যে শুধু থাকবে একটা কিতাব ঝোলানো, যার মধ্যে থাকবে তোমাদের দুনিয়ার জিন্দেগির আমল, আর কিছু সঙ্গে থাকবে না। এই ময়দানে আমরা যাওয়া লাগবো নি না? না সব জি যাত্রাপুরের মানুষও যাওয়া লাগবো, এত দূর জি বাগিয়ে যাওয়ার রাস্তা থাকবো? এদিন বাগিয়ে যাওয়ার কোন রাস্তা থাকবো? আল্লাহ বলছেন সেই দিনের অবস্থা শুনো, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। জোরে বলো আল্লাহু আকবার। ফাইযা বারিকাল বাসার, সেই দিন অন্ধকারাচ্ছন্নের মধ্যে তোমরা পড়ে যাবে, চোখের দেখার কোনো ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, আকাশের চন্দ্র খসে পড়বে, আলোকবিহীন হয়ে যাবে, চন্দ্রের কোনো আলো থাকবে না। অবস্থাটা একবার খেয়াল করেন, এই মুহূর্তে যদি সব লাইট জ্বালাইয়া নিবাইয়া দেওয়া হয় অবস্থাটা কি হবে? 1 মিনিট ধৈর্য ধরা সম্ভব হবে না। কথা ঠিক কিনা?
চিৎকার আওয়াজ শুরু হবে, লাইট গেল কোথায়? এই লাইট নয়, সেদিন আল্লাহ চন্দ্রকে প্রদীপবিহীন করে দিবেন। চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। চন্দ্রের যে অবস্থা, সূর্যের এই অবস্থা, দুইটাকে আল্লাহ একত্রিত করে নিষ্প্রদীপ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো আলো নাই, কোনো লাইট নাই। মনে মনে ভাবতে পারেন তারকারাজি আছে, আল্লাহ আবার জানাইয়া দিতেছেন, শুনো, إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت। তারকা থাকতে পারে, মনে মনে ভাবতে সব, সেই দিন ওই তারকারাজি আকাশ উপরে থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারকারাজি কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। চন্দ্র নাই, সূর্য নাই, তারকারাজিও নাই। এমন অন্ধকারের মধ্যে মানুষ পড়বে সেই দিন। وجميع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। মানুষ সেদিন বলবে, আরে ভাগিয়া যাওয়ার কোন রাস্তা আছে কিনা? সুবহানাল্লাহ। মানুষ ভাববে আজকে কোন দিকে যাওয়া যায়, রাস্তা খুঁজাও, কোন দিকে যাওয়ার রাস্তা আছে নাকি? বাংলাদেশ যাওয়ার, পাকিস্তান যাওয়ার, সৌদি আরব যাওয়ার কোন রাস্তা আছে নাকি? দেখো, আল্লাহ জবাব দিতেছেন, কাল্লা লাক ওয়াসরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। সেই দিন তোমাদের পলায়নের কোনো রাস্তা থাকবে না, একটা শুধু অবস্থানের জায়গা থাকবে, সেটা হবে তোমাদের রব আল্লাহর সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। কার সামনে? আল্লাহ। কার সামনে এদিন হাজির হতে হবে? আল্লাহর সামনে হাজির হতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। যা করতেছি জবাব দিতে হবে কার কাছে? সব খুলে বাহির করে আল্লাহ দিবেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন সেই দিন অবস্থাটা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, আরে কি হলো, কি হলো, হইছে কি, এটা হইল কি? মানুষ বলতে থাকবে। যখন ধাক্কা আরম্ভ হবে, পৃথিবীর কম্পন আরম্ভ হবে, মহাকম্পন যখন আরম্ভ হবে, আর পৃথিবী তার নিচের সব বুঝা বাহির করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানুষ দলে দলে একত্রিত হয়ে তাদের রব আল্লাহর সামনে নিয়ে গিয়ে হাজির হবে নিজের আমলনামা দেখার জন্য। সুবহানাল্লাহ। দেখবে কি? আল্লাহ আবার বলছেন সেদিন অবস্থা হবে কি, দেখবেন কি? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলো আল্লাহু আকবার। যা কিছু করেছে দুনিয়ার জীবনে, ছোট্ট থেকে ছোট্ট ধুলিকণার মতো একটা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আর খারাপ একটা ধুলিকণার মতো কাজ করেছেন, তাও আল্লাহ সেদিন দেখাইয়া দিবেন, সব দেখবেন। এই কথার উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে কোনো মানুষকে দুনিয়ায় আল্লাহর নাফরমানি কাজ করতে পারে? আমরা বলে গেছি সেই কথা, বলতেছিলাম এই ময়দানে গিয়ে যখন একত্রিত হয়, আল্লাহ ইয়াদ করাইয়া দেয় সেই ময়দানের কথা। দেখো তো, উপরে কোনো সামিয়ানা নাই, তাবু নাই, কিছু নাই। এই ময়দানে আজ পর্যন্ত আদমের আওলাদেরা আদম অবস্থান করেছিলেন, তাই আদমের আওলাদেরা রাত্রি সেখানে অবস্থান করে। পরের দিন যখন হলো, আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, আদম আগের দিকে যাও। আদম আগের দিকে রওনা করলেন। যে ময়দানে গিয়ে হাজির হলেন তার নাম হলো মিনার ময়দান। কোন ময়দান? মিনার ময়দান। সেখানে যাওয়ার পর আবার আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আর কোন দিকে যাই? আল্লাহ বলেন, আরো আগের দিকে যাও। আগের দিকে রওনা করলেন। এমন এক ভূমির মধ্যে গিয়ে উপস্থিত হলেন, বিরাট পাথরের পাথরের ছাদ, কোনো গাছপালা নাই, তরুলতা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। যাওয়ার পর আল্লাহ বলেন, আদম এখানে দাঁড়াও। আদম আলাম দাঁড়াইয়া গেলেন। আল্লাহ বলেন, আদম রে, এই যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, সেই জায়গাটা হলো পৃথিবীর মধ্যবর্তী জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান, যেখানে তুমি দাঁড়াইয়া আছো। আদম,
এখানে হবে আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। কার ঘর? এর আগে জমিনে কোনো ঘর নাই, কোনো ঘর নাই। এখানে দাঁড়াও। আদম বলেন আল্লাহ এখানে ঘর হবে কিভাবে? বিরাট বিরাট পাথরের ছাদ, বিরাট বিরাট পাথরের পাহাড়। আল্লাহ বলেন আদম তোমার চিন্তা করার প্রয়োজন নাই, ঘর হবে আমি আল্লাহর, ব্যবস্থা করব কে? যার কারণে জেনে রাখবেন দুনিয়ায় যখন আল্লাহর কোন ঘর বনে, ঘর তৈরি হওয়া শুরু হয়, এই ঘর কোনো সময় আটকে না, ব্যবস্থা করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে, কথা না বলে আপনারা, কথা না বলে আমি বারবার অনুরোধ করেছি, সভাপতি সাহেব বলেছেন আমার বাম দিকে অনেক জায়গা খালি আছে, পিছনে আর জায়গা নাই, একটু চাপাই আসেন, সময়টাকে নষ্ট করতে যাবেন না, সামনে চাপিয়ে আসুন, কথা না বলে মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনে আর যখন জায়গা শেষ হয়ে যাবে বারান্দায় বসবেন, সামনের দিকে আর যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আমাদের অনেকের মানুষের অভ্যাস আছে মসজিদে আসতে সব পিছনে, আবার চেষ্টা রাখে আগের সবে যাওয়ার, আছে না নাই? মসজিদে ঢুকে দেখবেন জায়গা নাই, তো মনে মনে ভাবে আগের সবে যদি না যাই মানুষে কইবা কি মুরব্বী হইলাই পিছনে পথ। এই কাজটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মসজিদে ঢুকে যেখানে জায়গা পাবা সেখানে বসে যাবেন। কথা মনে থাকবে? আগের সবে সব বেশি না পিছনে? কোনটা? আগের সবে। এর জন্য সব পাওয়ার নিয়তে যদি কেউ আসতে হয় আগে আসতে হয়, আগের সবে বইতে হয়। আর মুরব্বী হওয়ার নিয়তে আইলে পিছনে আয়, আগের সবে যায়। মসজিদে এসে মুরব্বিয়ানা দেখাবে, এটা মুরব্বিয়ানা দেখানির জায়গা নাই, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ ঘর হবে কিভাবে, আল্লাহ বলেন আমার জিবরাইল তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নকশা ধরবেন কে? আল্লাহ তার বাইতুল মামুর নামের ঘরের ছায়া জমিনে ছেড়ে দিল, আর সেই ঘরের ছায়া দেখে দেখে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল ঘরের মাপ ধরলেন। আল্লাহর জমিনে সর্বপ্রথম ঘর তৈরি হলো কার? এর জন্য আল্লাহ বলছেন ইন্না আউওয়াল বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কা। সুবহানাল্লাহ। মক্কা শহরের বিভিন্ন নাম কোরআনে এসেছে, এই জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দ সেটা হলো বাক্কা। মক্কা বাক্কা দুই নাম এখানে, মক্কাও আছে বাক্কাও আছে। আল্লাহ বলছেন পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর ঘর যে জায়গায় তৈরি করা হয়েছে সেটা হলো মক্কার শহর। সুবহানাল্লাহ বলেন। যার কারণে জমিনের সবচেয়ে সম্মানিত যে শহর, সেই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। দুই নম্বরে যে শহরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আর তিন নম্বরে যে ঘরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই ঘরটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তো দুঃখ লাগে, আফসোস লাগে, বিশ্ব মুসলমানের প্রথম কিবলা 2 বছর আল্লাহ রাসূল যে ঘরের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বিশ্ব মুসলমানেরা নামাজ পড়েছে, আর সেই ঘর ইহুদিদের দখলে। কার দখলে? কথা বলবেন তাড়াতাড়ি, কার দখলে? ইহুদিদের দখলে যখন সেই ঘর, সেই সময় পৃথিবীতে এখন আমরা মুসলমান আছি,
182 কোটির ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বললেন না? রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র, সুবহানাল্লাহ বললেন না? তবে দুঃখ হলো 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পর 182 কোটি মুসলমান থাকার পরও ইসরায়েলের জালিমেরা একটা রাষ্ট্র হয়ে ইহুদিদের সেই মসজিদকে মুসলমানের হাত থেকে তারা ছিনিয়ে নিয়ে কব্জা করে রেখেছে। এর চাইতে কপাল পোড়া জাতি আল্লাহর জমিনে আর হতে পারে? তার কারণ কি? মূল্যায়নের প্রয়োজন। 1 নম্বরে হলো 57টি ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় যারা, 2-1টা রাষ্ট্র বাদ দিয়া বাকি যতটা ক্ষমতায় সব নামধারী মুনাফিকেরা আর ইহুদি নাসারাদের খরিদ করা গোলামেরা। কথা ঠিক কিনা? কথা বলবেন, কথা ঠিক কিনা? আর 2 নম্বরে ওই যে 182 কোটি মুসলমান যারা, তাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা 95% মুসলমান হলো বেনমাজি। মাতা সানা মিশা, কথা বলবেন হাসানা মিশা? কথাটা আমার নয়, বিশ্বের একটা ইসলামিক সংস্থার সমীক্ষা রিপোর্ট। যে সমীক্ষা রিপোর্টে তারা লিখতেছে পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যে গজবটা নাজিল করেছে, সেই গজব হলো দুনিয়ার প্রতিটা মুসলমানের উপরে আল্লাহ পাক জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে। বলো নাউজুবিল্লাহ। আমাদের উপরে যে গজবাত বলিয়াত আজকে আসতেছে, আমরা অনেক সময় আল্লাহরে দোষারোপ করি। আল্লাহ, মুসলমান হইয়া মনে হয় মুসিবতে পড়লাম, যেদিকে যাই মায়ের আর মায়ের, জুলুম, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চিত, শোষিত হচ্ছি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সর্বশেষে করতে করতে গিয়ে নাম বদলাইছে, হইছে শ্রীভূমি। কথা ঠিক কিনা? বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন, রাগ করবেন না, খারাপ পাবেন না। বাস্তব যা আমি অনেক সময় বলি, এতে কোনো অসুবিধা। কারণ আল্লাহ বলছেন কুলিল হক ওয়ালাউ কানা মুররান, হক বলো, তাতে যদি তা তিক্তাও হয় অসুবিধা নাই। ভাইয়ের আমার, কেন হচ্ছে এটা? কি মুসলমান হওয়ার কারণে? আল্লাহ বলছেন না না, শুনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে সব মুসিবত গজবাত আসে, এটা সব তোমাদের নিজের হাতের কামাই। আমাদের হাতের কামাই, আমাদের কর্মফল আমরা ভোগ করতেছি। কোন কর্মফলের কারণে আল্লাহ এই গজবাত দিতে যে শোনেন? 1 নম্বরে যে নাফরমানিতে আজকে এই কওম লিপ্ত হয়েছে, আল্লাহ পাক ঈমান আনার পর মুসলমানদের উপরে যে আমলটাকে করাকে ফরজ করে দিয়েছেন, সেই আমলের নাম হলো নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান আনার পর রোজা ফরজ হয়। জি, রোজা ফরজ হয় রমজান মাস আসলে। কোন মাস আসলে? আগামী যে মাসটা, কোন মাস? জোরে বলেন, কোন মাস? খুশি না নারাজ? সব খুশি। জি, কিছু আছে যারা চেহারা কালো হয়ে যায়, মনে মনে ভাবে মুসিবত তো একেবারে কিনারায় গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই চরিত্রের মুসলমান আছে না নাই? চিন্তা করেন, আল্লাহ গত রোজা মাস যে কষ্টে কাটাইছি, খাওয়ার সময় বাড়িতে খেয়াল রাখা লাগে, কেউ নিয়ে আর হাট মার্কেটে বার হইতে ভালো করে ব্রাশ করা লাগে, মুখ মুছা লাগে, মানুষ দেখতো বেটা রোজা ধরছে। তুতু না আইলেও ফালানি লাগে, আছে না নাই? ইফতারের সময় আওয়ার 1 ঘন্টা আগে তাকে কয় আজকে রোজায় যান, যার আসলে ধরছেও না, আছে না নাই? আর প্রকৃত রোজাদার যে রোজা রাখে, কারে খুশি করার লাগে? কারে? রোজা তো এসেছে সবরের শিক্ষা দেওয়ার লাগি। প্রকৃত রোজাদার প্রাণ যদি বাড়িয়ে যাও, কারোর কাছে গিয়ে কইতো না আজকে রোজায় যান, যা আসলে ধরছে না, রোজা বুঝানির লাগিয়া। আবার অনেকটা আছে দেখবা রোজা তো ধরে না, ইফতারের আধা ঘন্টা আগে তাকে রেডি কয়, রোজা না ধরে যে গুনাহ হয়েছে, ইফতার না করলে আরো কত বড় গুনাহ হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ইফতারে তো মজা আছে, এর কারণে কয় রোজা ধরছি না, এই তো একটা কথা, কিন্তু ইফতার না করলে তো মারাত্মক গুনাহ হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের জন্য
ঈমান আনার পরে আল্লাহ রোজা ফরজ করেন নাই। রোজা ফরজ হয় বৎসরে যখন রমজানের মাস আসে, হজ ফরজ হয় না প্রত্যেকের উপরে যখন মালদার হয়ে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছার শারীরিক শক্তি এবং মালের যদি সেই সামর্থ্য হয়ে যায়, জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে পৌঁছা আল্লাহ ফরজ করেছেন হজ, প্রত্যেক দিন না। যাকাত যদি সাহেবুন নিসাব হয়ে যায়, তারপরে আল্লাহ ফরজ করেছেন বৎসরে কয়বার? কথা বলবেন, কয়বার? একবার। যাকাতকে আল্লাহ ফরজ করেছেন একবার, হজকে বৎসরে একবার, হজকে ফরজ করেছেন জীবনে একবার। রমজানের মাসে রোজা ফরজ করেছেন বৎসরে একবার। কিন্তু ঈমান আনার পর প্রতিটা মুসলমান ধনী গরিব হোক, এই সাধু হোক কালা হোক, বাংলাভাষী হোক আরবিভাষী হোক ইংরেজিভাষী হোক, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের উপরে ফরজ করে দিলেন 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলতেছিলাম আজকে এক সমীক্ষা রিপোর্টে দেখা গেছে বর্তমান পৃথিবীর মুসলমানদের মধ্যে শতকরা এখন পর্যন্ত 95% মুসলমান নামাজ পড়ে। নাউজুবিল্লাহ কইলা না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শুনলে অবাক হবেন, এই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে মুসলমানদের মধ্যে বর্তমান এই পৃথিবীতে শতকরা 25 থেকে 30% মতো মুসলমান আছে যারা 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, জুমার নামাজটা পর্যন্ত পড়ে। নাউজুবিল্লাহ নাই? আছে না নাই? এই চরিত্রের আছে না নাই? এবার ইনসাফের সহিত জবাব দেন, এই যদি হয় একটা জাতির কওমের অবস্থা, যাদের উপরে আল্লাহ রোজ 5 বার নামাজকে ফরজ করেছেন, এদের মধ্যে শতকরা যদি 95% মানুষ বেনামাজি হয়, এদের উপরে আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? যেখানে রহমত নাই লানত, সেখানে গজব না রহমত? জোরে বলেন সেখানে কি? আর যে গজব আল্লাহ দিয়েছে সেই গজবের নাম হলো সারা পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে, যার বাস্তব প্রমাণ বাংলাদেশ। কোন দেশ? জোরে বলেন কোন দেশ? কি পরিমাণ জালেম ছিল, কি জুলুমি করেছে, আয়নাগরের বর্ণনা শুনলে বোঝা যায়। কথা ঠিক কি না? এরপর পাকিস্তান, আজ পাকিস্তানের অবস্থা দেখতেছেন, নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতার থেকে সরাইয়া দিয়া জালিমেরা তার জেলের ভিতরে আজীবনের জন্য ঢুকাইয়া দিয়া ক্ষমতায় বসে গেছে। কথা ঠিক কিনা? উদাহরণ যদি একটা একটা দিতে যাই অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আজ দেখেন সিরিয়ার অবস্থা, মিশরের অবস্থা, নাম বললে শেষ হবে না। আমরা যারা যেখানে আছি একেবারে ব্যস্তে, জি কথা বোঝা যান না? কিছু অশান্তি আছে না ব্যস্তে? এই যে দেশে আছেন, দেশের খবর জানা নাই? অশান্তিতে না শান্তিতে? নিরাপত্তা আছে না নিরাপত্তার অভাব? মৌলিক অধিকার আছে না ছিনাইয়া নেওয়া হচ্ছে? সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওয়াকফে বিল পাস করে মুসলমানদের দান কিন্তু সম্পত্তি, সরকারি সম্পত্তি বানাইয়া দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করার জন্য। এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে? চলছে নি না? কথা বলবেন, চলছে নি না? এই সব করাইতেছেন কে? তার কারণ কি? মুসলমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? 95% মানুষ যে সমাজের এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হতে পারে না, গজব আসে, লানত আসে। তার প্রমাণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ফজরের সময়, কোন সময়? ফজরের সময় যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আল্লাহ 2 জন ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজায় পাঠাইয়া দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। সেই 2 জন ফেরেশতা প্রতিটা মুমিন মুসলমানের ঘরের দরজায় আঘাত করে, যদিও মানুষ শুনতে পায় না, ডাক দেয়, ও আল্লাহর বান্দা মুমিন, ইমানদার মুমিন মুসলমানরা,
তোমাদেরকে আল্লাহ সৌভাগ্য নসিব করেছেন, ঈমান নামের নিয়ামত দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার দিন শুরু হবে, রাত্রি শেষ, আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, চলে যাও আল্লাহর ঘরে। যারা চলে যাবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করবে, আর যারা তখন যায় না তাদের উপরে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। কি দেখ? লানত দেয়। তার দিন কাহারও শুরু হচ্ছে রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে, বলে সুবহানাল্লাহ। যার দিনটা শুরু হচ্ছে আল্লাহর রহমত দিয়ে, তার সারাটা দিন শান্তির আর শান্তির জিন্দেগি বনে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর যার উপরে সেই সময় আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে, জেনে রাখবেন তার শরীরে শান্তি নাই, মনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, রুজিতে বরকত থাকবে না। বিভিন্ন ভাবের মুসিবতের মধ্যে আল্লাহ তখন তাদেরকে ছেড়ে দেয়। যার প্রমাণ আজকে দেখতেছেন এই পৃথিবীর মুসলমানরা, আমরা যে অশান্তিতে পড়েছি, আমরা যে জালিমদের জুলুমের শিকার হচ্ছি, তার কারণ হলো আমাদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত। আর রহমত তার প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ফজরের আযান থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সেই সময় একটা জান্নাতি বাতাস পৃথিবীতে প্রবাহিত হয়, সেটা কোনো মুনাফিকের গায়ে লাগে না। সুবহানাল্লাহ বলেন। ইহুদি নাসারা কাফের মুশরিকের গায়ে লাগে না, সেটা গায়ে এসে লাগে মুমিনদের। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ সেই সময় যে নামাজটা দিলেন সেটা হলো ফজরের নামাজ। কোন নামাজ? জোরে বলবেন কোন নামাজ? আর রাসূলের উম্মতের গায়ে যাতে এই বাতাসটা বেশি করে লাগে, জান্নাতি বাতাস, তাই আল্লাহ রাসূল এখানে অ্যাডভান্স আরেকটা নামাজ উম্মতকে শিখাইয়া দিয়ে গেলেন, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আসো সেই বাতাস, হাদিসের ব্যাখ্যা আসতেছে, সেই বাতাস জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম এই বাতাসটা আসে মক্কাতুল মুকাররমায়, সেখানে আল্লাহর ঘর প্রথম তৈরি হয়েছে। 2 নম্বরে রাসূলের হাত ধরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে, মসজিদুল কুবা। আর 2 নম্বরে মসজিদুন নববী। এই বাতাস 2 নম্বরে যায় মদিনাতুল মুনাওয়ারায়, সেখান থেকে সেই বাতাস সারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সময়ে যে সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর ঘরের দিকে রওনা করে ফজরের নামাজের সময়, এই বাতাস তাদের গায়ের মধ্যে আল্লাহ লাগাইয়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর পরিবেশবিদ যারা সেই সময়ের বাতাসের উপর তারা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে, পৃথিবীর সবচেয়ে নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাস প্রবাহিত হয় রাত্রির শেষ আর সূর্যোদয়ের আগে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল বলছেন, এই সময় আল্লাহ তার জান্নাতের 8 দরজা খুলে দেয়, আর জান্নাতের বাতাস মক্কা মদিনা হয়ে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর মুমিনদের গায়ে লাগে, যাদের গায়ের মধ্যে লাগে আল্লাহ তাদের বডিটাকে দুনিয়ার বিভিন্ন রোগ থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের গায়ে লাগে না, যার কারণে সবচেয়ে বেশি অসুস্থ মানুষ কারা? মুসলমানেরা। কারা? ডাক্তারে যান, নার্সিং হোমে যান, মেডিকেল কলেজে যান, মোল্লা বাড়িতে। মোল্লা বুঝেন? জি, সালিমুল্লাহ, সালামুল্লাহ, দামুল্লাহ, কত মোল্লা জি আছে না নাই? এদের বাড়িতে কারা যায়? কারা যায়? মুসলমানেরা। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ হলো রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, যার কারণে শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, রুজিতে নাই। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর বানালেন মক্কাতুল মুকাররমায়, তার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। 2 নম্বরে আল্লাহ পাক যে মসজিদটাকে এই জমিনের মধ্যে বানাইলেন হযরতে সুলাইমানের হাত ধরে, সেই মসজিদটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আলোচনায় ছিলাম সেই জায়গায় যে সময় আমরা আছি 182 কোটির ঊর্ধ্বে, 57টি ইসলামিক রাষ্ট্র বলা হয়। সেই সময় পৃথিবীর সবচাইতে শক্তিহীন একটা জাতি, দুর্বল একটা জাতি, ঐক্যহারা একটা জাতি হয়ে গেছে মুসলমান। কথা ঠিক কিনা? তার কারণ হলো এদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত।
এদের উপর থেকে চলে গেছে আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। যাওয়ার কারণ হলো আমাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা 95% মানুষ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না। বলেন নাউযুবিল্লাহ। বাস্তব তার প্রমাণ দিব। জি, বাস্তব প্রমাণ দেখবেন। বাস্তব প্রমাণ হলো অনেক সময় যখন মাহফিলে যাই, মসজিদের ইমামেরা বেশিরভাগ পাশে থাকেন, তো আমি অনেক সময় জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আপনার মহল্লায় কত পরিবার? তো অনেক ইমাম সাহেব বলেন, হুজুর 100 পরিবার। কত পরিবার? 100 পরিবার। আবার জিজ্ঞাসা যখন করি, ইমাম সাহেব ফজরের নামাজে কয়জন? ওই হুজুর 10-12 জন। আছে না নাই? জি। কারণ আপনাদের দিকে সাইটে বোঝা যায় আলহামদুলিল্লাহ, একেবারে ফিরিস্তা বোঝা যায়। বলো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গার ইমামদেরকে যখন জিজ্ঞাসা করি তখন কই হুজুর 10-12 জন। এবার আপনারা হিসাব মিলান, একটা মহল্লায় যদি 100 পরিবার মানুষ থাকে, আর প্রতিটা পরিবারে যদি 2 জন মানুষের উপরে নামাজ ফরজ হয়, কয়জন? জোহরের বেলায় গড়ে নাই, হাট বাজারে ব্যবসায় বিভিন্ন পেশায়, আসরের সময় গড়ে নাই, বাড়িতে নাই, মাগরিবেও নাই, বুঝলাম এশায়ও নাই, কিন্তু ফজরের সময় সব বাড়িতে আসে না? না, সব বাড়ির মধ্যে 2 জন যদি প্রতি পরিবারে নামাজ ফরজ হয়, নামাজের উপযুক্ত হয়, ফজরের নামাজে এই মসজিদে থাকার কথা 200 জন। কতজন? আওয়াজ করে বলেন কতজন? আসে 10 জন। কয়জন? শতকরা কতজন নামাজ পড়ছে? 5 জন। কয়জন? 95% মুসলমানের যদি হয় এই আমল, আপনারা ইনসাফের সহিত বলুন, এদের উপরে আল্লাহ খুশি না নারাজ? রহমত আসবে না গজব? রহমত আসবে না লানত? যে লানত, যে গজব এসেছে, সেই গজব থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, মুসলমান জেনে রেখো, আল্লাহর যদি সাহায্য পাইতে হয়, এই জমিনে যদি শান্তি পাইতে হয়, এই জমিন থেকে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, তাহলে তোমার আমার জন্য কাজ করতে হবে 2টা। কয়টা? 2টা। যে সূরাকে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? কাউসার। পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এই তিলাওয়াত প্রত্যেকের যার যতটুক তিলাওয়াত জানা আছে, একটা অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে কম পক্ষে দিনের বেলার সময় নাই, রাত্রিতে সময় নাই, ঘরে যাওয়ার পরে ঘুমানির আগে, কোন সময়? সেই সময়ে যদি সম্ভব না হয়, কম পক্ষে ফজরের সময় যার যতটুক তিলাওয়াত জানা আছে, সূরা আলম তারা কাইফা ফাআলাত থেকে শুরু করেও যদি থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াতটা করবেন ঘরে বসে। কারণ যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, সেই ঘরে বর্ষিত হয় আল্লাহর রহমত। বলো সুবহানাল্লাহ। সেই ঘরে আল্লাহ দেয় বরকত, সেই ঘরে আল্লাহ দেয় শান্তি। বলো সুবহানাল্লাহ। আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত নাই, সেই ঘরে আল্লাহ লানত অবতীর্ণ হয়, সেই ঘরে জিন ভূত আসর করে, সেই ঘরের থেকে শান্তির বিদায় হয়ে যায়। যে ঘরে কোরআন তিলাওয়াত করবেন, সেই ঘরের মানুষ কোনোদিন কোন পীর সাহেবের কাছে গিয়া, মোল্লার কাছে গিয়া তাবিজ নিতে হবে না, ফুক দেওয়াতে হবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার যতটুকু জানা আছে, কম পক্ষে একটা টাইম নিজের ঘরে বসে, মা বোনেরা আপনাদের প্রতি অনুরোধ রাখি, শুধু রমজান মাসে না, যার যতটুকু তিলাওয়াত জানা আছে, প্রতিদিন একটা টাইম কম পক্ষে তিলাওয়াত করবেন, দেখাবেন ঘরে শান্তি চলে আসবে, রহমত বরকত চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সূরা তিলাওয়াত করেছি, সেই সূরার নুজুল হওয়ার সময় হলো, অবতীর্ণ হওয়ার কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত মা খাদিজা মারা গেলেন।
ইন্তেকাল হয়ে গেল। চাচা আবু তালিব মারা গেলেন, দাদাও এরপরে মারা গেলেন। মক্কায় কেউ সাহায্যকারী নাই। আল্লাহ রাসূলের রাস্তায় রাস্তায় একাকী হাঁটেন আর মনে মনে চিন্তা করেন, আল্লাহ যে খাদিজা সবচেয়ে বেশি সাহায্য করত, ওই খাদিজা আজকে বিদায় হয়ে গেল। চাচা যদিও ঈমান আনেন নাই, কিন্তু সকল প্রকারের মুসাইবাতে যিনি আমাকে সাহায্য করতেন, হেফাজত করতেন, ওই চাচা আবু তালিব চলে গেলেন। দাদা আজকে নাই, আমার তো ছেলেও নাই, আমার ভাই বলতে কেউ নাই। দুইজন চাচা মাত্র পরবর্তীতে ঈমান আনলেন, হযরতে আব্বাস, হযরতে আমির হামজা। সেই সময় একজনও চাচা আল্লাহর দ্বীন গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল মনোবল দুর্বল করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেন, ও আমার হাবিব তুমি চিন্তা করিও না, আমি তোমাকে এমন এক নিয়ামত দান করতেছি যেই নিয়ামতের নাম হলো কাউসারের কুয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করলাম কাউসার নামের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কাউসার কি তা বুঝানোর জন্য আল্লাহ পাক তার রাসূলের সফর শুরু করাইলেন। যে জায়গা থেকে আল্লাহ রাসূল সফর শুরু করলেন, রজবের মাসের 26 তারিখের রাত্রিতে মিরাজ যাকে বলা হয়, যেখান থেকে শুরু করলেন সেটা হলো আল্লাহর ঘর, মক্কার কিনারা থেকে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে মাসলা জেনে রাখবেন, যখন কোন সফর করবেন, হজের হোক উমরার হোক, বিদেশে ব্যবসায় চাকরিতে, অথবা নিজের ঘর থেকে রওনা করতেছেন করিমগঞ্জ শহরে গুয়াহাটিতে যাওয়ার জন্য, সফর শুরু করবেন আল্লাহর ঘর থেকে। কোন জায়গা থেকে? আল্লাহর ঘর থেকে সফর শুরু করা হলো আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। রাসূল সফর যখন শুরু করতেন আল্লাহর ঘর থেকে। কার ঘর থেকে? 2 রাকাত নামাজ পড়ে সফরের সুন্নাত। 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে সফর শুরু করবেন। এবং ওই সফর করার সময় আল্লাহর রাসূল শিখাইয়া দিয়ে গেলেন, রাসূল সফর করবেন ওযু করার প্রয়োজন। এর আগে রাসূল জীবনে ওযু করেন নাই। মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হলেন পানি নিয়ে। যে পানির নাম হলো কাউসারের কুয়ার পানি। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কুয়ার পানি? কাউসারের কুয়া। কোন কুয়া? এই কুয়া দেখছেন? আমরা কেউ দেখছি? দেখি না। প্রশ্ন আসতে পারে, রাসূলকে যখন সফর শুরু হচ্ছে একেবারে কিনারায় ছিল আর একটা কুয়া মাত্র 8 হাত দূরে, যে কুয়ার নাম হলো জমজমের কুয়া। সুবহানাল্লাহ বলেন। কোন কুয়া? জমজমের পানি। দুনিয়ার এক নিয়ামত মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন, তার নিয়ামত বোঝানোর জন্য। দুনিয়ার আর কোন ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দেয় নাই। দুনিয়ার আর কোন শহরে জমজমের পানির মতো কুয়া আছে? সারা দুনিয়ার যদি বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানরা চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত জমজমের কুয়ার মতো এক কুয়া বানাইতে পারবো? জোরে বলেন পারবে? বানাইছেন কে? দেখাইয়া দিতেছেন আল্লাহ পাক। আমার নিয়ামতের প্রাচুর্যতা আর আমি আল্লাহর ক্ষমতা। লক্ষ কোটি মানুষ প্রতিদিন হজের মৌসুমে এই কুয়া থেকে পানি পান করে, নাই করে 30 থেকে 32 লক্ষ মানুষ। আল্লাহর কসম, 1 চুল পরিমাণ পানিও কমে। সুবহানাল্লাহ বললা না? এই পানি দিয়ে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, الماء الزمزم شفاء من كل داء। জমজমের পানি হলো দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানির উপরে রিসার্চ করেছে অমুসলিম গবেষকেরা, বৈজ্ঞানিকরা, নামকরা পৃথিবীর ডাক্তারেরা রিসার্চ করে অবাক হয়ে গেছে। দেখেছে এই পানির মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মারাত্মক 122টা রোগের ঔষধ আল্লাহ ঢুকাইয়া দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন এই পানিটা হলো দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এই পানি দিয়ে তার রাসূলকে ওযু করার নাই। ওযুর জন্য আল্লাহ পাঠাইয়া দিলেন কাউসারের পানি। ও আমার হাবিব, এই পানিটা তো তোমাকে আমি দান করব কিয়ামতের দিন। তোমার উম্মতের জন্য কি পানিটা তুমি দেখো। আল্লাহ রাসূল বলছেন
এই পানি মধুর চাইতে মিষ্ট, এই পানি হলো দুধের চাইতে সাদা। আল্লাহ রাসূল বলেন, এই পানি যদি আমার কোনো উম্মত হাশরের ময়দানে এক ফোঁটা পান করে নে, আল্লাহর জান্নাতে চলে যাবে, এর আগে একটা বারও তাদের পিপাসা লাগবে না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। সেই দিন এই পানি রাসূল ব্যবহার করবেন, বিতরণ করবেন, সেই দিন হাশরের ময়দানে গুনাহগার আল্লাহর নাফরমানদের নাক কান দিয়ে মগজ গলে গলে বাইর হবে, জিহ্বা কুকুরের মতো বাইর হয়ে জমিনে লেগে যাবে, কিন্তু যেই ময়দানে কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাফরমানে বান্দারা আরজ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কোনো পানি নাই। সেই দিন পায়ের নিচে থাকবে তামার তৈরি মাটি। কিসের? কিসের? তামার। এই তামাটা আসবে কোথার থেকে? তামাটা ওই যে মাটি আছে, মাটিটাকে আল্লাহ তামা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বনবে তার নিদর্শন আল্লাহ জমিনে দেখাইয়া দিতেছেন। আগ্নেয়গিরি নাম শুনছেন? আগ্নেয়গিরি বেশিরভাগ ইন্দোনেশিয়ায় হলো বড় বড় আগ্নেয়গিরিগুলি। অগ্নিকুণ্ড, দিবারাত্রি আগুন জ্বলতে থাকে, বিরাট বিরাট পাহাড়ের মধ্যে আগুনের কুণ্ড। দিবারাত্রি সময় যখন আগ্নেয়গিরি আগুনের মধ্যে উদ্গীরণের ভাব এসে যায়, সতর্ক বার্তা জারি করে চতুর্দিক থেকে 10 কিলোমিটার এলাকার মানুষ সরাইয়া দেওয়া হয়। যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির আগুন উদ্গীরিত হবে। আর আগুন যখন উদ্গীরিত হয়, চতুর্দিকে 5-7 কিলোমিটার এলাকা এফেক্ট করে নেয়। আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বাইর হয়। কি বাইর হয়? লাভা। যে লাভাটা তৈরি হয় কি দিয়া? পাথরের বড় বড় পাহাড়, আগুন যখন গরম হয়, পাথরের বড় বড় টিলাগুলি আগুনের মধ্যে খসে খসে পড়ে, বড় বড় পাথরগুলি আগুনের মধ্যে খসে পড়ে। আর ওই দুনিয়ার আল্লাহর তৈরি আগুনের উত্তাপে এই মাটি জ্বলে জ্বলে, পাথরগুলি জ্বলে জ্বলে গলিত লাভা হয়ে সীসা হয়ে চতুর্দিকে যায়। আল্লাহ দেখাইয়া দিতেছেন, সেই দিন ওই আকাশের সূর্য, যেটা তোমাদের থেকে লক্ষ কোটি কোটি মাইল, বিলিয়ন মাইল দূরে, সেই সূর্যটা চলে আসবে তোমাদের মাথার উপরে। কিসের উপরে? যে সূর্য লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মাইল দূরে থাকার পর, গরমের দিন যখন গরমের উত্তাপ সেলসিয়াস 47, 52 ছাড়া যায় না। সারাদিন ফ্যান, এসি রুম, বরফ, ফ্রিজের ঠান্ডা পানি, গায়ে কাপড় লাগানি যায় না। কথা ঠিক কিনা? মরুভূমি অঞ্চলের মানুষের গায়ে ফুসকা উঠে যায়। সেই সূর্য সেদিন চলে আসবে মাথার উপরে। কিসের উপরে? একবার অনুমান করুন সেই দিনের অবস্থা। মাথার উপরে। আজকের বৈজ্ঞানিকরা বলছে, সূর্যের উল্টা দিক জমিনের দিকে, তার মুখটা উপরের দিকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক এই সূর্যটাকে উল্টায় এখন রেখেছেন, কিয়ামতের দিন তার মুখমণ্ডলটা হাশরের ময়দানের দিকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। সেই সূর্যের উত্তাপে পায়ের নিচে মাটি থাকবে না, মাটি গলে গলে সীসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হবে? সীসা। সেই দিন কতটুকু লম্বা হবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ময়দানে কতদিন আমাদের থাকতে হবে? আল্লাহ রাসূল বলেন, তা আমার জানা নাই, তবে আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন এই ময়দানে যে তোমরা থাকতে হবে, সমস্ত নবীরা যে ময়দানের মধ্যে থাকবেন, এই ময়দানের এক দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ নাই? আল্লাহ জানাইয়া দিতেছেন, মিকদার 50 আলফ সানা। সুবহানাল্লাহ। সেই দিন দুনিয়ার হিসাবে যে হিসাব করো 12 বছরে বৎসর, এই হিসাবে যদি হিসাব করো, সেই ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। টাকা লাগবে কতদিন? লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর চলে যাবে। গুনাহগাররা মগজ গলে গলে নাক কান দিয়ে বাইরে হবে, আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ পানি দাও,
কোরআনুল কারীমের মধ্যে আসতেছে উপরের দিকে তাকাবে, আকাশ তো নাই, হঠাৎ করে দেখবে কালো মেঘমালা তৈরি হয়েছে। মনে মনে ভাববে বর্ষিত হলে তো পানি পান করব। হঠাৎ করে আকাশ থেকে পানি বর্ষিত হওয়া শুরু হবে, এমন উত্তপ্ত পানি হবে, পিপাসার যন্ত্রণায় তা হাতে নিবে বক্ষণ করবে, যেমনি মুখের মধ্যে দিবে পেটের ভিতরে চলে যাওয়া মাত্র ওই পেটের ভিতরে নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কিন্তু জেনে রাখবেন লা ইয়ামুতু ফিহা, সেখানে মৌত বলতে কিছুই হবে না, মরা হবে না, মরার কাম দুনিয়া শেষ, অবস্থা হয়ে যাবে পানি আর পানি বলে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সেই দিন যাকে আমি ওই কৌশলের পানির দায়িত্ব দিব তিনি হবেন আপনি। তুমি নবী ছাড়া আমার হাবিব, আপনি ছাড়া কাউকে এই করার দায়িত্ব মালিক আমি আল্লাহ বানাইব না। সুবহানাল্লাহ বলেন। ও আমার হাবিব, সেই দিন তোমার উম্মত প্রকৃত উম্মত যারা হবে তাদেরকে তোমার নূরানি হাত দিয়ে তুমি পানি পান করাইবা। সুবহানাল্লাহ। আর চিন্তা নাই এখন, জি আমরা সব এই পানি পান করব, কোনো চিন্তা নাই তো। আর কলিমা পড়ছি, মুসলমান হইছি, যা মনে লয় তা করো, নামাজেরও দরকার নাই। মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, পরনিন্দা করো, চুরি করো, বেপরদায়ী সব করো, অসুবিধা নাই না? আছে অসুবিধা? কথা বলেন। কলেমা পড়ছি, মুসলমান হইছি, ব্যস্ত যাইমু, খুব সুন্দর মুসলা বানাইছে। অনেকে আছে কই হুজুর ব্যস্ত তো যাইমু যাইমু হইলে আপনারা থোড়া আগে যাইবে, আমরা থোড়া বাদে যাইমু, মাফটাও লই লাইছে। আছে না নাই? আল্লাহ যদি কিছু গুনাহ করি আর যদি কিছু সাজা শাস্তি দেন দিবা, হইলে কলিমা পড়ছি তো ব্যস্ত যাইমু। কি সুন্দর মাসলা। এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। কার? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে মনে ভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে হইছে কি, জুম্মা তো পড়ি। আছে না নাই? সারা বছর না পড়লে খিতা হইল, রোজা মাস তো 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদও পড়ি, জমাতেও পড়ি, তেরাবিও মিস নাই, ব্যস্ত যাইতাম না কেন যাইমু তো। এটা তোমার নানা বাড়ি নাকি? জি, এটা তোমার নানা বাড়ি, এটা হলো বেহেশত। যা সেদিন ট্রেনে আমি সফর করতেছি, এক ভদ্রলোক আমার পরিচিত ট্রেনে উঠে গেল গতকাল আগরতলা থেকে। আমি প্রোগ্রাম করে যখন আসতেছি বলল, হুজুর কাশ্মীরের যদি সৌন্দর্যতা দেখতা, এখানের বিভিন্ন যে বরফ ঢাকা অঞ্চল, এর বাদে পরিবেশ, গাছপালা, তরুলতা, ফলের বাগান, এরপরে বিভিন্ন ঝর্ণাগুলি দেখলে মন ভরে যায়। আমি বললাম, আল্লাহ এটা নিদর্শন দিয়েছে, দেখাইতেছে দুনিয়ায় যদি এই সৌন্দর্যতা হয় কাশ্মীরের, তাহলে বেহেশতে আমি খেয়ে সৌন্দর্যতা আর খেয়ে নিয়ামত রাখছি তোমাদের জন্য। কাশ্মীরের সৌন্দর্যতা দেখে তোমরা অনুভব করো, বলো সুবহানাল্লাহ। এটা নানা বাড়ি নাই যে এখন তোমার ইচ্ছা হবে যেভাবে তুমি ঢুকে যাবা, এটা হতে পারে না। আমাদের অনেক মানুষ আছে যারা এই ভুল চিন্তাধারায় পড়ে নিজের জিন্দেগিকে বরবাদ করতেছে, যারা ভাবে কলিমা পড়ছি, মুসলমান হইছি, ইমান আনছি, একদিন বেহেশতে যাব, কিন্তু মাঝে দিয়ে যে যা করতেছি আমি তো টের পাইতেছি না, বহু থাকে আমার ইমান শেষ। কথা ঠিক কিনা? এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। তারা কি বলতো? আল্লাহ কোরআনুল কারীমে কোট করতেছেন, আল্লাহ বলছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো আমাদের নবী উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বললা না? নাসারারা বলতো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। দুই জোড়ে তারা জগলা লাগলো। কোরআনে আল্লাহ উল্লেখ করতেছেন, এরা কয় আমরা নবী আল্লাহর ফুয়া, এরা কয় আমরা নবী আল্লাহর ফুয়া। পরে তারা সিদ্ধান্ত নিলা, খুব শুদ্ধ সিদ্ধান্ত নিলা, আর ঝগড়া করে লাভ নাই। তোমাদের নবী আল্লাহর পুত্র, আমাদের নবী আল্লাহর পুত্র, আর ঝগড়া করে লাভ নাই। তোমরা আমরা সব হইলাম আল্লাহর নাতি নসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলতো কি? তারা বলতো যত গুনাহ আমরা করি না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা দুই দলে ঝগড়া করে সিদ্ধান্ত নিল, আল্লাহ আমাদেরকে দুজখে দিবেন না, যদিও দে লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। বলো নাউযুবিল্লাহ। এদিকে হইছে কি? এদিকে আর না, এদিকে বারবার আসতে কেউ দিবেন। আমার মাহফিলে কেউ উঠে না, আঠে না, আমি শেষ করে দিই আলোচনা। আমার বিরাট অসুবিধা হয়, সামনে কেউ উঠা বসা করলে, পায়চারি করলে আমি কথা বলে যাই, অসুবিধা হয়। এখানে একজন ভলান্টিয়ার দেন, এই রাস্তা দিয়ে আর ঢুকতে দিবে না একজনও, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ আমরা কোনো আযাব দিত না, লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। যদিও আল্লাহ দেয় কয়েকদিনের লাগিয়া, মানে রুটি শেখার জ্বালা দেয় 2-4 ঘন্টার লাগি দিব, এর বাদে বার করে ব্যস্ত দিলেই নাউযুবিল্লাহ। আল্লাহ এর পরের আয়াতে বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের সঙ্গে আমি আল্লাহর কোন দিন এই ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে যে কয়দিনের লাগি দুজখে দিমু আর পরে বার করে নিমু, তাদেরকে শোনাইয়া দেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত, সুইর পিছনের ছিদ্র দিয়া যেভাবে কোনো উট ঢুকে বাইর হওয়া সম্ভব হবে না, ওই কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিকেরা আল্লাহর জাহান্নাম থেকে বাইর হওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ আছে না নাই? কই কিছু গুনাহ যে ওর আল্লাহ কয়দিনের লাগি দুজখে দিলেইলেও দিলেইবা, মনে মনে ভাবে এটা হলো দুনিয়ার জেলখানা, দুনিয়ার 3 মাস 4 মাস 10 বছর লাগি দিব, এরপরে তো বারোই আইমু, টের পাইছো না বাবাজি? এটার নাম হলো দুজক। যে দুজকের আগুন থেকে দুনিয়ার দুজক, দুনিয়ার আগুন আল্লাহর কাছে 70 বার ফানা চায়। সুবহানাল্লাহ বলেন, কতবার? 70 বার ফানা চায়। আল্লাহ আমি তো আগুন হইছি, কিন্তু জাহান্নামের আগুনে আমারে ঢুকাইও না। সুবহানাল্লাহ বলেন। সেই আগুনে ঢুকানি হবে কারে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামে ঢুকানি হবে মানুষকে। কাদেরকে? মানুষ। এই মানুষগুলিকে জাহান্নামে ঢুকানি হবে, আর ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর। মুফাসসিরিন কিরামরা লিখতেছেন, ওই জাহান্নামে আল্লাহ কেন পাথর ঢুকাবেন? পাথর ঢুকানির কারণ হলো সেই জাহান্নামে লাকড়ি দিয়া, কয়লা দিয়া, গ্যাস দিয়া আগুন দিলে আগুন নিভে যাবে, আগুন জ্বলবে না। এই জন্য জাহান্নামের ওই মানুষ জ্বালানির ইন্ধন হবে বড় বড় পাথর আল্লাহ ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রওনা করবেন, এর জন্য ওযু করলেন। কি করলেন? তাড়াতাড়ি বলেন, কি করলেন? সময় শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলবেন। ওযু করলেন। দাঁত থেকে প্রমাণিত আমরা শিক্ষা গ্রহণ করলাম, সফরে যাওয়ার সময় ওযুর অবস্থায়। কিসের অবস্থায়? আজ থেকে আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু তা নয়, দিবারাত্রি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকবেন, নিজের শরীরটাকে পবিত্র রাখবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দিবারাত্রি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু চলে যাওয়া মাত্র ওযু করে নেবেন। মনে আসতে পারে রাত্রিতে ওযুর অবস্থায় থাকবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রিতে ঘুমানোর সময় কোনো মানুষ বিছনায় যখন যায়, যাওয়ার পর ওযুর সহিত যখন ঘুমিয়ে যায়, ওই ঘুম থেকে ফজরের সময় যখন ওঠে, ওই ঘুমের অবস্থায় যে ওযু করে ঘুমাইলো, ওই ঘুমটাকে আল্লাহ তার আমলনামায় নফল ইবাদত হিসাবে লিখে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য বিছনায় যাওয়ার সময় ওযুর সহিত ঘুমাবেন। আজ থেকে এই আমলটা যেন তৈরি করেন, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হলো, সফরে বাইর হচ্ছেন অথবা মার্কেটে বাইর হচ্ছেন, বাজারে যাচ্ছেন, ওই বাজারে যাব, সফরে যাব, এরপরে আমি আবার ঘরে ঘুরে আসবো, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। কোনো গ্যারান্টি নাই। কারণ যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যেতে পারে।
আল্লাহ বারবার তো আমাদেরকে জানাইয়া দিতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বল আল্লাহু আকবার। প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে নির্দিষ্ট কোনো সময় নাই। যখন সময় এসে যাবে নির্ধারিত সময়, আল্লাহ 1 সেকেন্ডও বাড়াবেন না, কমও করে দিবেন না। এবার ঘর থেকে আপনি আমি বাইর হচ্ছি মার্কেটে যাওয়ার জন্য, শহরে সফরে। হুজুর অবস্থায় যদি বাইর হয়, এই সময় যদি হায়াত শেষ হয়ে যায়, পাক পবিত্র মুমিনের মৌতের সময় যদি শরীর পবিত্র থাকে, তার কিনারায় চলে আসে আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কাফন নিয়া, সুবহানাল্লাহ কইলা না? জান্নাতি সুগ্রাণ নিয়া চতুর্দিকে এসে দাঁড়াইয়া যায় আর আল্লাহর বান্দাকে তালকিন দেয়। দুনিয়ার কেউ দিতে হয় না, আল্লাহর জান্নাতি ফেরেশতারা তখন তারে শিখাইয়া দেয়, ও আল্লাহর বান্দা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র অবস্থায় শরীর যদি থাকে, মওত হবে কালেমা শহীদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের অবস্থা উল্টা। গোসল করলাম, ভালো কাপড় পরিধান করলাম, সেন্ট লাগাইলাম, আতর লাগাইলাম, ঘর থেকে বাইর হলাম, রাস্তায় যাওয়া মাত্র পেশাবে ধরল। কোনটায়? কুত্তা চরিত্রের কিছু মুসলমান আছে না নাই? জি, মানে কুত্তার আমল করে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলছে, আছে না নাই? পেশাব করলো, ডেলাও নাই, টয়লেট পেপারও নাই, পানিও নাই। শরীর পাক না না পাক? শরীর পাক না না পাক? কাপড় পাক না না পাক? এই সময় যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ফ্লাইট অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট নাই, হায়াত শেষ হয়ে গেছে। এবার বলুন তো, এই অবস্থায় এর কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে না। সেই সময় এদের কিনারায় এসে জাহান্নামের কঠিন ফেরেশতা, হাদিস শরীফে আসতেছে, বিকৃতি সুরত ধরে হাজির হয়, দুর্গন্ধ আর দুর্গন্ধ। তখন আল্লাহর বান্দার কিনারা এসে যখন বিকৃত আকৃতি দেখায়, ধরে আর বয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আছে না নাই? অনেকে কয় 2 দিন থাকি, চোখ দিয়ে খালি পানি যাস, নড়াচড়া নাই, কথাবার্তা নাই, পানি দিলে যায় না। তখন দেখতেছে আল্লাহর গজবের ফেরেশতার সুরত সারা দুনিয়া মিলে। সেই সময় যদি কিনারায় গিয়ে দাঁড়িয়ে বলে বল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম সেই ব্যক্তির জবান দিয়ে বাইরে হবে। এর জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জানাইয়া দিতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু কাপড় না, দাঁত, নখ, হাত, চুল, কাপড়, বিছনা, তারপর নিজের লজ্জাস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দুনিয়ার কি ধর্ম পাইলাম বুঝলাম না। আহারে মুসলমান, দুনিয়া সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ যে ধর্ম দুনিয়ার মানুষকে দিছে, তার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইস্তিনজা জি আছে? টয়লেট পেপার, ঢেলা, পানি। মাঝে একদিন দেখলাম দাঁড়াইয়া পেশাব করছে, আর করা মাত্র দৌড় দিয়া গেছে, গিয়া দেখ, বোঝা গেছে জি কয়বার দিল। আমি চিন্তা করলাম করে কি রে, হ্যাঁ? পরে বুঝলাম আল্লাহরে যদি ডাকতে হয়, শরীর পবিত্র রাখতে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়, তার কুদরতের কদমে মাথা নত করে সিজদা দিতে হয়। বলে সুবহানাল্লাহ। আর ভগবানকে ডাকতে হইলে ওযুও লাগে না, গোসল লাগে না, উবাইয়া মুতো আর সিগন্যাল দেও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কি নিয়ামত, কি ধর্ম পাইলাম। সুবহানাল্লাহ বলেন। গতকাল বলেছিলাম এক জায়গায়, কি ধর্ম পাইলাম বুঝলাম না। ওই যে সিস্টেমে আমরা বসে আছি, দুনিয়ার আর কোন ধর্মে ইবাদত করার, উপাসনা করার, প্রার্থনা করার এইভাবে কোন সিস্টেম আছে? মাঝে একদিন দেখি বিদ্যা দেবতার উপাসনা চলতেছে,
একলা বইয়া আছে বিজ্ঞা দেবতার গান শুনে, আর বাকি সব বিদ্যার্থী শিক্ষার্থীরা সাজিগুজিয়া রাস্তায় আর রাস্তায়। আমি অবাক হইলাম, এইটা কোন ধরনের প্রার্থনার ইবাদত হইল? ইসলাম কি সিস্টেম, কি সুন্দর ব্যবস্থাপনা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা আল্লাহ দিল। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন দাঁড়ায়, আমরা তো ইসলামের প্রত্যেকটা কাজ যদি আমরা নিজে বাস্তবের আমলে নিয়ে আসতাম, দুনিয়ার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হতো না। আমাদের আমল দেখে দুনিয়ার মানুষ আল্লাহর দিন গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। একজন হিন্দু যুবক আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে, তার নিজের একটা কমেন্ট লেখেছে, ইংরেজি একটি পত্রিকার মধ্যে দেখি, লিখতে গিয়ে লিখতেছে, আমার জীবনের একটা ঘটনা দেখে মুসলমানদের আমি আমার মনকে পরিবর্তন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মিডিয়ার ভাইয়েরা প্রশ্ন করলো কোন কাজটা দেখে, বলল আমার মা যখন মারা গেলেন, আমি উচ্চশিক্ষিত একটা যুবক, আমি বিদেশে চাকরি করি, আমার মা সুস্থ, খবর দেওয়া হলো, আমি বাড়িতে আসলাম, আসার পরে যখন দেখলাম আমার মা মারা গেছেন, মারা যাওয়া মাত্র লক্ষ কোটি টাকা দিয়ে আমি যে ফ্ল্যাট খরিদ করেছি, আমার মারও সেই ঘরে রাখতে দেওয়া হলো না, ঘরের বারান্দায় নিয়ে রাখা হইল। কোন জায়গায়? বারান্দায়। কাপড় চোপড় যা ছিল সব কিনারায় আনলো। এরপরে সবচেয়ে অবাক হলাম আমি, যখন আমার মাকে শ্মশানে নেওয়া হয়েছে, নেওয়ার পরে ডাক দেওয়া হলো আমারে, আমি যেন গিয়ে আমার মায়ের মুখে আগুন ধরাই। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত হলো সেটা। আমি বাধ্য হলাম সামাজিক নিয়ম নীতি মানতে গিয়া। যে মা আমার জন্য গোটা জীবনটাকে উৎসর্গ করে দিলেন, যে মা আমাকে লালন পালন করলেন কি কষ্ট করে, আজকে আমি আমার মায়ের মুখে আগুন দিব, কিন্তু বাধ্য হয়ে আমি আমার মায়ের মুখে আগুন ধরালাম। এরপরে সবচেয়ে অবাক হলাম আমি যখন দেখলাম আমার মায়ের গোটা বডিটা জ্বলতেছে না, কিন্তু মদ্যপ মানুষ, মদ পান করে কিছু মানুষ লাঠি দিয়ে আমার মাকে গুতা দেয়, হাত পা ভেঙ্গে জকলা করে দিয়ে আগুন ধরাইল। সবচেয়ে বেশি আমি অবাক হলাম, কি ধর্ম, কি ব্যবহার একটা মনা মানুষের বডির সঙ্গে। এরপর সপ্তাহ দিন পরে আমার এক মুসলমান বন্ধুর মা অসুস্থ, আমি দেখতে গেলাম। যাওয়ার পরে গিয়ে আমি যখন পৌঁছিলাম, আমি অবাক হলাম। আমি দেখলাম তারা অত সুন্দরভাবে একটা বিছানায় শুয়ে রাখছে, আর চতুর্দিকে আমার বন্ধু, তার বোনেরা, আত্মীয় স্বজন যারা বসে চতুর্দিকে তারা আল্লাহর কালাম, তাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তখন অবাক হলাম, আমরা কি ধর্ম পাইলাম আর ঠিক ধর্মগ্রন্থ, একটা লাইন আমরা পড়া জানি না। সেই মুসিবতে পড়ানোর জন্য ডাকতে হয় ব্রাহ্মণ, ঠাকুর, পণ্ডিতকে। আমাদের সমাজে একটা কিছু চালু হয়েছে নি না? জি, বাপ অসুস্থ, মা অসুস্থ, মুমূর্ষু অবস্থায়, ছেলে কোরআন শরীফ পড়া জানে না, তিলাওয়াত জানে না, কালেমা দেওয়া জানে না, মসজিদের হুজুর খুঁজায়, আছে না নাই? এই কুপ্রথাকে চালু করবেন না, এটা ইসলামের নীতি নয়, এটা হলো অন্যান্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি। তারা নিজের ধর্মগ্রন্থ পড়া জানে না, তারা সব সমঝাইয়া দিছে ঠাকুরের হাতে, পণ্ডিতের হাতে, ব্রাহ্মণের হাতে। ইসলাম বলেছে তুমি মুসলমান যদি হও, ইসলামের প্রত্যেকটা জ্ঞান অর্জন তোমার জরুরি করতে হবে, করা তোমার জন্য ফরজ। কথা বোঝা গেছে? এরপরে সে বলছে, আমি অবাক হলাম আরো। এরপরে যখন ওর মা মারা গেলেন, সঙ্গে সঙ্গে আমি দেখলাম তারা গরম জল করে সাবান দিয়ে তার মাকে পর্দার ভিতরে নিয়ে মহিলারা গোসল দেওয়াইল। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাদা কাপড় এনে তার মার গায়ে 5টা কাপড় পরিধান করালাম, সব দেখতেছি। এরপরে লাশটা বহন করে যখন নেওয়া হচ্ছে, একজন আর একজনকে বলছে তাড়াতাড়ি হাঁটিও না, আস্তে হাঁটো, মৃত ব্যক্তির মইয়তের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আমি দেখলাম মারা যাওয়ার পরে তারা চিন্তা করতেছে মৃত ব্যক্তির যাতে কষ্ট না হয়, মৃত মহিলার কষ্ট না হয়, আর আমার ধর্মে সেখানে মদ পান করে গুতা দেওয়া হয়। আমি চিন্তা করলাম কি ধর্ম, তাদের ধর্মটা কি ধর্ম। এরপরে আমি দেখলাম সেই মৃত ব্যক্তিটার, মৃত মহিলার লাশ নিয়ে যখন রাখা হলো, আত্মীয় স্বজন যেখানে যারা ছিল সব এসে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। একজনকে নেতা বানাইয়ে সামনে দিছেন, সারিবদ্ধভাবে সব দাঁড়ালেন। দাঁড়াতে গিয়ে প্রত্যেকটা মানুষ হাত মুখ ধৌত করলো, অর্থাৎ অজু করলো। এরপরে দাঁড়িয়ে তারা প্রত্যেকে কি পড়লো আমি তো জানি না। আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম কি পড়া হলো, সে আমার বন্ধু বলল আমাদের স্রষ্টা আল্লাহ যিনি, তার কাছে এই মৃত মহিলার জন্য প্রার্থনা করা হয়েছে, মাগফিরাতের ক্ষমার জন্য দোয়া করা হয়েছে।
এরপর আমি দেখলাম লাশটা নিয়ে তারা যখন কবরের কিনারায় গেল, অন্যান্য পুরুষ যারা সরে গেল, মহিলার নিকটাত্মীয় যারা ছেলে, এরপরে মেয়ের জামাই ভাইয়েরা আছেন, যারা আছেন, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মেয়েটাকে স্পর্শ করা দেখা যাচ্ছিল, পর্দা সহিত কাপড় ধরেছে আর লাশটা কবরস্থ যখন করতেছে, একজন আরেকজনকে বলতে আস্তে করে রাখো, কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে লাশ যখন রাখা হলো, উপরে দেখলাম আস্তে করে বাঁশ বিছাতে গিয়েও সাওয়ান করে না, কয় আস্তে দেও, মাইয়তের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। কি ধর্ম! মানুষকে কষ্ট দেওয়া শিক্ষা ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। মৃত মহিলার সঙ্গে তারা কি ব্যবহার করতেছে। এরপরে মাটি দেওয়া শেষ হলো, অবাক হয়ে গেলাম আমি। কিন্তু আফসোস, আমরা এখন জানাজার নামাজে যাই, জানাজা শেষ হওয়া মাত্র সব বিদায়। কথা ঠিক কিনা? জি, জিয়ারত হয় তা কিনা আমরা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হলো তার আমলনামায় আল্লাহ 1 কেরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর পরবর্তীতে দাফন কাফনের পর জিয়ারত হয়, দোয়া হয়, যারা এই দাফন কাফনের কাজকর্মে শরীক থাকে তাদের আমলনামায় আল্লাহ 2 কেরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা তা কিনা? থাকবেন কি সওয়াব? দাফন কাফন শেষ না হওয়া পর্যন্ত চলে যাবেন না। মাসলায় আসতেছে, বিশেষ যদি প্রয়োজন হয় মাইয়িতের ওয়ারিস যারা, তাদের কাছ থেকে আপনি বিদায় নিয়ে যেতে হবে। কথা বোঝা গেছে? সে বলছে, এরপরে আমি দেখলাম আবারও তারা দাঁড়িয়ে কি পাঠ করলো, আবার 2 হাত তুলে তাদের স্রষ্টা আল্লাহর কাছে সেই মৃত মহিলার জন্য, আরো যারা মারা গেছেন প্রত্যেকের জন্য মাগফিরাতের যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে আমি বুঝে নিলাম, আরে কি ধর্মের মধ্যে আমি আছি, এটা তো কোনো ধর্ম নয়। সত্য ধর্ম যদি হয় এর নাম হলো ইসলাম। আমি আর ইসলাম থেকে দূরে সরে থাকবো না। সেই দিনের আমার বন্ধুর মারা যাওয়া ইন্তেকাল, গোসল, জানাজার নামাজ আর দাফন কার্য দেখে আমি আমার ধর্ম ত্যাগ করে আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে নিলাম। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর কারণে ভাই আমার, ইসলামের দেওয়া প্রত্যেকটা বিধানকে যদি আমলকে আমরা বাস্তবায়িত করে নিতে পারতাম, পৃথিবীর পথহারা মানুষ দলে দলে আজকে আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু তারা আসে না। না আসার কারণ হলো তারা দেখে মুসলমান এদেরকে বলে যারা চুরি করে, বলে নাউজুবিল্লাহ। মুসলমান তারা যারা বেশি মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান তারা যারা নারী অপহরণ করে, ইফটিজিং করে, নারী দর্শন করে, আল্লাহর নাফরমানি কাজ করে, করজ নিলে ফিরাইয়া দেয় না, দোকান বাকি নিলে ফিরাইয়া দেয় না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করে, মিথ্যা মামলা করে, কোর্টের বারিন্দায় যারা ডিউটি দেয়, থানার বারিন্দায় সকাল হইলে যারা ডিউটি দেয়, যারা মদের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, নেশার ট্যাবলেটের ব্যবসা করে, পুলিশের হাতে ধরা পড়ে, তারার নাম মুসলমান। বলে নাউজুবিল্লাহ। আর রাসূল বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই চরিত্র দেখে পৃথিবীর পথহারা মানুষগুলি ইসলামকে গ্রহণ করতেছে না। কারণ একদিকে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার, তাদের সামনে তুলে ধরা হচ্ছে ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন। বলে নাউজুবিল্লাহ। ইসলাম অন্য ধর্মের মানুষ মারার শিক্ষা দেয়, নারীর কোনো অধিকার দেয় না। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে কঠোরতা, বর্বরতা, ১৫০০ বছর আগের বর্বরতার ধর্ম। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অপপ্রচার একদিকে যখন চলতেছে, আর আরেকদিকে আমরা আমাদের নৈতিক চরিত্রকে হারাইয়া দিয়া দুনিয়ার মানুষের সামনে দেখাইতেছি, দেখো কতটুকু নিন্দনীয় কাজ আমরা করতে পারি মুসলমান হইলে। যেভাবে কাজগুলি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে, তুলে ধরা হয়, দেখে তারা একজন আর একজনকে বলে এই দেখো, এই দেখো, এটা হইলো মুসলমানদের চরিত্র। বলেন নাউজুবিল্লাহ। এই হলো ইসলামের শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি এটা ইসলামের শিক্ষা? জি, এটা কি কোনো মুসলমানের চরিত্র হইতে পারে? কোন মুসলমান মদ পান করতে পারে, হিরোইনের ব্যবসা করতে পারে, নেশার ট্যাবলেট সব পুলিশের হাতে ধরা পড়তে পারে, নারী অপহরণ করে পুলিশের হাতে ধরা পড়তে পারে না যারা, তারা হলো মুসলমান। আর যারা এইসব করে তারা নামদারি ইসলামের কলঙ্ক, মুসলমান সমাজের কলঙ্ক। এদের কারণে গোটা পৃথিবীর মুসলমান আর সন্দেহের পাত্র, দুনিয়ার মানুষের কাছে ঘৃণার
পাত্র হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এবার জানাইয়া দিলেন, ও আমার হাবিব, এই কাউসারের পানিটা যেটা তোমাকে আমি দান করেছি তোমার উম্মতের জন্য, তবে কন্ডিশন দুইটা। কয়টা? এক নম্বরে আল্লাহ জানাইয়া দিতেছেন, আমার হাবিব আপনি জানাইয়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলো আল্লাহু আকবার। ফা উলামায়ে কেরামরা আছেন, এই ফা অক্ষর আরবিতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয়েছে শর্ত, কন্ডিশন বোঝানোর জন্য। ফায়ে শারতিয়া। আল্লাহ বলছেন, এই যে কাউসারের পানি দান করেছি সেই মহা মুসিবতের দিনে আপনার উম্মতের জন্য, ও আমার রাসূল আপনার সব উম্মতের জন্য নয়, যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আওয়াজ করে বলেন কয়টা? করতে রাজি আছেন? কারা কারা? আর একটা বার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার হাবিব আপনার উম্মতের মধ্যে যারা নামাজে পড়বে কি করবে? জোরে বলেন কি করবে? রোজ কয়বার? সপ্তাহে একবার না রোজ 5 বার? সপ্তাহে একবারের পক্ষে কারা কারা হাত উঠান? নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রোজ 5 বারের পক্ষে কারা কারা হাত উঠান? হাত উঠান। রোজ 5 বারের পক্ষে কারা কারা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাত তুলুন, হাত তুলুন, বলেন আয় আল্লাহ। হাত উঠান, বলেন আয় আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জামাতে পড়বো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ পাক বলছেন, সেই কাউসারের পানি পান করতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কয়ক? ওয়ানহার, কুরবানি দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ করে বলেন কি করতে হবে? রাস্তা থেকে উঠে যান, রাস্তায় বসার জায়গা নাই। তোমার টুপি কই? আনা টুপিওয়ালা একটাও ঢুকতে দিবা না। এটা মসজিদের ঘর, কোরআনের আলোচনার মাহফিল, বাইর করে দেন। রাস্তায় বসতে দিবে না, বাইরে জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কুরবানি। কুরবানি বলতে আমরা শুধু ভাবি রমজান বকরা ঈদ আইলে একটা জন্তু কুরবানি, গরু কুরবানি, ছাগল কুরবানি, শুধু এটা না। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা লিখতেছেন, কুরবানি দিয়ে অর্থ হলো তোমার মাল কুরবানি দিতে হবে, জন্তু কুরবানি দিতে হবে, প্রয়োজনে তোমার জান, তোমার রক্ত, তোমার কল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু বকরা ঈদের দিনের কুরবানি নয়, সময়ে প্রয়োজনে যখন ডাক আসবে অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায়কে প্রতিরোধ করার জন্য, নিজের মৌলিক অধিকারকে আদায় করার জন্য ডাক যদি আসে, নিজের জান মাল সব আল্লাহর রাস্তায় যারা কুরবানি দিবে তাদেরকে সেই কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। কাউসারের পানি পান করার জন্য হাসরের ময়দানে 2টা শর্ত আল্লাহ লাগাইছেন। কয়টা? যে 2টা থেকে আজকে আমরা নাই। 1 নম্বরে হলো নামাজ পড়তে হবে 5 ওয়াক্তের। 2 নম্বরে হলো কুরবানি দিতে হবে, জান মাল সময় প্রয়োজনে যখন ডাক আসবে
আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অন্যায়কে প্রতিহত করার সংগ্রামে, অন্যায়কারীকে প্রতিরোধ করার জন্য যখন যে পদ্ধতিতে ডাক আসবে, যারা সময় দিবে, মাল দিবে, প্রয়োজনে রক্ত দিবে, কল্লা দিবে, তাদের জন্য আল্লাহ পাক সেই কৌশলের পানি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা, কমপক্ষে এই দুইটা কাজের আমল করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত যে আলোচনা রাখলাম, আল্লাহ এর উপরে আমল করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাত্রাপুর গ্রামের একজন যুবক ভাই আব্দুল লতিফ উর্ফে মানই মিয়া কিছুদিন আগে মারা গেছেন, আপনাদের জানা আছে? জি, শানই মিয়া কিছুদিন আগে মারা গেছেন। ওনার ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা রেখে গেছে। পরিবারের পক্ষ থেকে 2000 টাকা দান করা হয়েছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কবুল করুক, তার বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কাগজটা আগে দিলে সুবিধা হইতো, দেওয়া হয়েছে আগে, আমি কিন্তু দেখি নাই, যার কারণে আমার তো নির্ধারিত সময় শেষ। এরপর অনুরোধ করা হয়েছে মাত্র 5 মিনিট। কেউ আল্লাহর রাস্তে উঠবেন না তো? রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের কাজ চলতেছে, মসজিদের কাজের জন্য 5টা মিনিট সময় নষ্ট না করে 5000, 10,000 এইভাবে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন, আল্লাহর রাস্তে আমরা আল্লাহর নামের জিকির করব। নগদে পারেন, বাক্যিতে, নগদ লগে নাই অনেকের হইতে পারে, নাম লেখাইবা। এখানে ইমাম সাহেব আছেন, কমিটির কর্মকর্তারা পরবর্তীতে দিবেন। একসঙ্গে সম্ভব না হয়, যেমন 10,000 লিখালেন, 5 মাসে 2000 করেও দিতে পারবেন। কে শরীক ওয়ার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ কমিটির প্রেসিডেন্ট আলী হোসেন ভাই 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কমিটির সভাপতি আমার আলী হোসেন ভাই, জনাব আলী হোসেন ভাই 5000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো 2-4 জন ভাই 5000 সময় নষ্ট করবেন না, মোনাজাত হবে, পরবর্তী অতিথি আসতেছেন, ওনার নির্ধারিত সময় হয়ে যাচ্ছে। আরো যারা 5000 করে, 10,000, 2000, 1000 করে দেওয়ার যারা আছেন, আল্লাহ যেন প্রত্যেককে কিছু না কিছু 100, 500, 1000, 2000 করে দিয়ে শরীক হওয়ার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সিরাজউদ্দিন সাহেব, জনাব আলহাজ সিরাজউদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا আলহাজ এমানউদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা সময় নষ্ট করবেন না, পরবর্তী অতিথি নির্ধারিত সময় আছে, এর কারণে আমি নির্ধারিত সময়ের ভিতরে আলোচনাকে শেষ করতে চাই। আপনারা আরো যারা দেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি, আরো 3 জন হয়ে গেছেন 5000, আরো 2 জন ভাই 5000। জি, আর আছেন কেউ মহব্বতে? জনাব নজরুল ইসলাম ভাই 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা লি ওয়াজহিল্লাহ বিল খুসুস, একমাত্র তোমার ঘর বাইতুল্লাহ টুকরা,
যেখানে যদি আল্লাহর কোনো বান্দা 1 টাকা দান করে, আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোনো একটা ঘর বানায়, মানে ঘর বানাইতে 1 টাকা 1 দিরহাম সাহায্য করে, আল্লাহ তার বান্দার জন্য বান্দির জন্য বেহেশতে একটা ঘর তৈরি করে নেয়, বলে সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনাইতেছি, মন গড়া কোনো কথা নয়। আল্লাহ রাসূলের হাদিসের উপরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। এর জন্য যারা যা পারেন সময়টাকে নষ্ট না করে, 5 মিনিট হয়ে যাচ্ছে, মোনাজাত হবে, এর আগে আরো 2-4 জন 5,000, 2,000, 1,000 করে আল্লাহর ঘরে সাহায্য করুন। আল্লাহ তৌফিক দেখ। বলেন লা ইলাহা। সেন্ট্রাল ফার্মেসির স্বত্বাধিকারী আমার ভাই জনাব আব্দুল মুমিন সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা দিতেছেন, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অন্ধকার কবরের গাড়ায় এই মুবারক শাবানের মাসে তোমার ঘরের ভিতরে বসে তোমার বান্দারা দিতেছে, আল্লাহ তুমি কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। সবটুকুন তাদের মা বাপের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ, তাদের সাদকাকে মা বাপের নাজাতের জরিয়া বানাই দাও, বলেন আল্লাহুম্মা আমিন। যারা দিতেছে অনেকের মা বাপ জমিনে আছেন, আল্লাহ হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, বলেন আল্লাহুম্মা আমিন। ব্যবসায়ী ভাইয়েরা দিতেছে, আল্লাহ তাদের ব্যবসায় তুমি খয়ের বরকত দাও। অসুস্থরা যারা দিতেছে, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা, শিফায়ে হাজারা নসিব করো, বলেন আল্লাহুম্মা আমিন। রাজনীতিতে জড়িত অনেকে দিতেছে, আল্লাহ আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে নির্বাচিত বানাইয়া দিও, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নগদে যদি আপনারা কেউ দেওয়ার থাকেন 100, 200, 500 করে আল্লাহর ঘরের সাহায্যের জন্য সামান্য সময়ের ভিতরে দিয়ে দেন। সময় নষ্ট করতেছি আমি আপনাদের, এরপরে পরবর্তী অতিথি সময় নষ্ট হয়েছে, নির্ধারিত কার্যসূচি আছে। কেউ যদি নগদে 100, 200, 500, 1000 করে দেওয়ার ইচ্ছা থাকে, মাত্র 2 মিনিটের ভিতরে দিয়ে দেন, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কমিটির কর্মকর্তারা ওইদিকে যাচ্ছেন আপনাদের কাছে, যে যা পারেন দিয়ে শরীক হবেন। আর ওখানে আসহাবুদ্দিন মাওয়াল বেমাউল লাগে 1000 টাকা, পরিবারের পক্ষ থেকে 500 টাকা। আসহাবুদ্দিন ভাই ওনার মা বাবা সুস্থ, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, ওনার মা বাবাকে হায়াত দারাজ করে দাও, সুস্থতা দাও, শিফায়ে কামেলা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরিবারের জন্য পক্ষ থেকে উনি আরো 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। যে নিয়তে তোমার বান্দারা বান্দিরা দিতেছে, আল্লাহ তুমি তা কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন। আর যারা আপনাদের সামনে যাচ্ছেন, কেউ খালি হাতে ফিরাইবেন না। 150, 10, 20 নগদ যা পারেন শরীক হন, আল্লাহ দেওয়ার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবুল কালাম সাহেব 2000 টাকা। আবুল কালাম সাহেব 2000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। শামসুদ্দিন সাহেব কোন জায়গায়? গ্রামের পশ্চিম দিকের, এই মহল্লার পশ্চিম দিকের ভাই শামসুদ্দিন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের বিগত জীবনের গুনাহকে স্মরণ করুন আর আল্লাহর রাস্তায় দান করুন মসজিদের জন্য। আমার সঙ্গে মঈনুল হক ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো যারা দেরি করবেন না, এই কালেকশন চাদর রুমালের কালেকশন শেষ হওয়া মাত্র মোনাজাত হয়ে যাবে। এই জন্য আরো যারা 2000, 1000, 500 নগদ দেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি দিয়ে দেন এবং বিগত জীবনের গুনার কথা স্মরণ করে আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়া লা কুওয়াতা
قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমার পরে মানুষ পরে জি আমার সময় আমাদের পরে اللهم آمين يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله করিমগঞ্জ জেলার নিলাম বাজার এলাকার যাত্রাপুর গ্রামের মুরব্বী কর্তৃক সুপরামর্শে আয়োজিত যুব ভাইদের ব্যবস্থাপনায় আয়োজিত আমরা গুনাহগাররা এসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম, আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম, আল্লাহ তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, সর্বশেষে তোমার বান্দাদের কাছে তোমার ঘরের সাহায্যার্থে চাওয়া মাত্র ৫,০০০, ২,০০০, ১,০০০ যা যা পারল দিয়ে শরীক হলো আল্লাহ রব্বুল আলামিন। সর্বশেষে খালেস তওবার নিয়তে তওবা করে আমরা গুনাহগারেরা তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ রব্বুল আলামিন। যে জায়গাটা যে ঘর দুনিয়ার সব চাইতে সম্মানিত তোমার কাছে মাবুদ, তুমি মাবুদের ঘরের ভিতরে তোমার নাফরমান গোলামেরা ঢুকে গেছি আল্লাহ। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জানিত ভাবে অজানিত ভাবে, লুকায়িত ভাবে, প্রকাশ্যে, ছোট গুনাহ বড় গুনাহ আল্লাহ অনেক আছে। গুনাহ বলতে যা বুঝায় সব করে নিছি আল্লাহ। আজকে খালেস তওবার নিয়তে তুমি মাবুদের ঘরের ভিতরে ঢুকে তোমার দরবারে হাত পাতাইয়াছি মাবুদ রব্বুল আলামিন। গুনাহ করেছি যার জন্য প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি আমরা গুনাহগার। আয় আল্লাহ, তোমার দরবারে আরজ রাখি মাবুদ, আজকের এই মাহফিলের আমাদের তওবাটাকে তওবায়ে নাসুহ হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের আমল আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যে আলোচনা হলো আর এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা, যুবকেরা, মুরব্বীরা, উলামায়ে কেরামরা কত কষ্ট করলেন, কত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল আল্লাহ। যা কিছু হলো সমস্ত কিছুর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার দরবারে রাখি আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, বিশেষ করে তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা সাহায্য দিয়েছে তোমার ঘরের জন্য, আয় আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ, অনেকের আব্বা জমিনে নাই, অন্ধকার কবরের গাড়া রব্বুল আলামিন। বারবার এই মায়ের কথা যখন মনে পড়ে আল্লাহ, কি কষ্ট করলেন জন্ম দিতে গিয়া গর্ভে ধারণ করে। হায় আল্লাহ, রমজানের মাস যখন আসে মনে আসে সারাদিনের ইফতার রোজা রাখার পর ইফতার করতে গিয়ে যখন মা বসলেন, মার প্লেটের কিনারায় পেশাব করে দিলাম, পায়খানা করে দিলাম। এই মায়েরটা বার গালি দিলা না, মারলা না, ইফতারের প্লেট ঠেলা মারি রাখিয়া গরম জল দিয়ে দৌত করে সিনার সঙ্গে জড়াইয়া ধরে মুখের মধ্যে দুধ দিয়া কান্দা বন্ধ করলা। ইয়া আজকে এই মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ। তুমি মাবুদ কি ব্যবহারটা করতেছো দেখতেছি না মাবুদ।
ওর কুদরতের কদমের মধ্যে ধরে আরো করি, আল্লাহ আমাদের মাগনকে কবরের গাড়ায় দুজকের আগুনটা দিয়া জ্বালাইও না আল্লাহ। আল্লাহ যাদের আব্বা জমিনে নাই, অন্ধকার কবরের গাড়ায় কি কষ্টটা করলেন সারা জিন্দিগি, মাথার গাম পাও দিয়ে গেল আওলাদ খাওয়ানির জন্য, পড়ানির জন্য, কাপড় চোপড় দেওয়ার জন্য। আজকে আব্বা জমিনে নাই, কবরের গাড়ায় আওলাদ হিসেবে গুনাহগার হইতে পারি, কিন্তু তোমার কুদরতের কদমে ধরি দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে আরজ করতেছি, আল্লাহ আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাপ জমিনে আছেন, হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। এই মায়ার জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, দোয়া কবুলিয়তের জায়গাটা তাড়াতাড়ি আমাদের নয়নের সামনের থেকে তুলে নিও না আল্লাহ। আয় আল্লাহ সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, খাস করে এই মহল্লা এলাকার বিভিন্ন মহল্লার থেকে যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চাই, আল্লাহ দান খয়রাত করলো, তাদের ব্যবসায় খয়র বরকত দাও। অভাবী ভাইদের অভাব দূর করে দেও, অসুস্থদেরকে শিফায়ে হাজরা, শিফায়ে কামালা দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দেও। আল্লাহ অনেক যুবকেরা আজকে বেকার করতেছে, শিক্ষিত যুবকেরা, অশিক্ষিত যুবকেরা, আল্লাহ রুজি নাই, ব্যবসা নাই, কর্মসংস্থান নাই, চাকরি নাই, জীবনের ভবিষ্যতে দেখতেছে অন্ধকার। তুমি মাবুদ তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের, ব্যবসা বাণিজ্যের, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রবাসী জীবনে অনেক আছে রুজি রোজগারের ব্যবসার জন্য, আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, বিভিন্ন রাজ্যে চলে গেছে, দোয়া চায় তাদের কর্মস্থলে তাদেরকে তুমি হেফাজতে রাখি আল্লাহ। পর্দার মা বোনেরা দোয়া চায়, হাত পাতাইয়াছে, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রাজনীতিতে জড়িত যারা দোয়া চায়, রব্বুল আলামিন আগামী নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি নির্বাচিত করে সমাজের, রাষ্ট্রের, দেশের জনগণের খেদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে এই জমিনে আর বেইজ্জতির জিন্দেগিটা দিও না, জালিমদের হাতের হাওয়ালা করিও না আল্লাহ। রব্বুল আলামিন আমাদের চোখের সামনে মসজিদে মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ, আমাদের মা বোনের বেইজ্জতি করাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বড় কঠিন হয়ে গেছে এই জমিনে ঈমান বাসানি, ইসলাম বাসানি। আল্লাহ তোমার কুদরত থেকে এই কঠিন সময়ে আমাদেরকে হেদায়েতের রাস্তায় তুমি আনিয়ে দেও, তোমার নাফরমানি থেকে আমাদেরকে হেদায়েত করো আল্লাহ। প্রকৃত দিনদার, ঈমানদার, মুত্তাকি বানার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয়, কবরের ভয়, মৌতের ভয়, হাসরের ভয়টা ঢুকাইয়া দেও রব্বুল আলামিন। আমার সমাজের যে সমস্ত মানুষগুলি তোমার নাফরমানি কাজে লিপ্ত, আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে এদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও আয় আল্লাহ। বিশ্বজুড়ে মুসলমানরা জালিম শাসকদের নির্যাতনের শিকার, আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেফাজত ফরমাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানের গুনতারে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আমেরিকা জালিম আর ইসরায়েল জালিমের হাত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ। বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস এই দেশে, আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের বসবাসীর মানুষ আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি তৌফিকটা দাও আল্লাহ। আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দাও, যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিতে চায়, আল্লাহ এদেরকে তোমার গায়বী শক্তিটা দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রতিটা ধর্মের মানুষ যাতে আমরা মিলেমিশে এই দেশের উন্নতির জন্য কাজ করতে পারি তৌফিক দাও আয় আল্লাহ। আমাদের অনেকের ছেলেমেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়তেছে, দোয়া চায়, সামনে বিভিন্ন পরীক্ষা আসতেছে, আল্লাহ পরীক্ষা এদেরকে তুমি কামিয়াব করে নিও, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে তোমার দরবারে আরজ রাখি আল্লাহ
আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব, কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না। আল্লাহ রাস্তাঘাটে ফেলাইয়া মৌটটা দিও না, চোর ডাকাতের হাতের হাওয়ালা করিয়া মারিও না, সন্ত্রাসীদের জালিমদের হাতের হাওয়ালা করে মত দিও না আল্লাহ। আয় আল্লাহ মৌটটা যখন দিবে শাহাদতের মৌটটা নসিব করিও আল্লাহ। রমজানের মাসে শুক্রবারে মদিনাতুল মুনাওয়ারায় মৌটটা দিও মাবুদ আল্লাহ। জীবনের শেষ সময় বড় কঠিন সময়, সেই সময় সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না মাবুদ। নামাজ রোজা কজা করাই আল্লাহ, জবান বন্ধ করিয়া পেশাব পায়খানায় গোড়াগড়ি দিয়ে মত দেওয়াইও না আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময় তোমার হাবিব নয়নের সামনে হাজির করে দিও, তোমার হাবিবের দিদারের মাধ্যমে দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া হযরতুল জবান থেকে আসছে মুহাম্মদ জবান থেকে শুনতে আসছে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা প্রচেষ্টা সুবহানাল্লাহ আমিন। আমার যখন সকল বালা বালা আপনাদের সবাই প্রধান অতিথি শাবক উপস্থিত আমরা মুসলিম ইনশাআল্লাহ ও শুকরি। আর এখন আমরা সামনে আমরা সবার পরিচিত আমাদের সম্মুখে আমাদের সুপরিচিত সর্বসময় সবসময় সুখে দুঃখে আমাদের যুব প্রজন্মের মধ্যে এমন এক আকর্ষক আমরা সামনে করিমগঞ্জ জেলা মাইনরিটির সভাপতি জনাব ইকবাল হোসেন মহাশয়। এটি অত্যন্ত মায়ার মানুষ, যেই সময় মানুষের বিপদে আপদে এই মানুষের আশ্রয় লয় জান প্রাণ চেষ্টা দিয়া এই মানুষের বিপদের সময় সামনে